হাই, আমি প্রণব আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবার পর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই পাস করিয়ে নেয় 45 দিনের মধ্যে জমি অধিগ্রহণ করে বিএসএফ কে দেওয়া হবে বাংলাদেশ সীমান্তে ফেন্সিং করার জন্য। বা এতেই বাংলাদেশে হাহাকার উঠে যায়। বাংলাদেশের কিছু কট্টরপন্থী মুসলিম সংগঠন থেকে শুরু করে বাংলাদেশের মিডিয়া, এমনকি বাংলাদেশের বিদেশ মন্ত্রী হুমায়ুন কবিরও ভারতকে হুমকি দিতে থাকে। আর কে কি ভাষায় হুমকি দিয়েছে তা দেখতে হলে এই ভিডিওটি পুরোটা দেখতে হবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। পশ্চিমবঙ্গে ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত প্রায় 2217 কিলোমিটার। আর ভারতবর্ষ বাংলাদেশের এটা সবচেয়ে দৈর্ঘ্য সীমান্ত। আর এর মধ্যে কাঁটাতারের বেড়া তৈরি হয়েছে 1647 কিলোমিটার। আর বাকি আছে প্রায় 569 কিলোমিটার। সীমান্তর ওই ফাঁকা জায়গা দিয়ে মানুষের অবৈধভাবে যাতায়াত, গবাদি পশু, মাদকদ্রব্য, অস্ত্র, নকল টাকা ও অন্যান্য পণ্য খুব সহজেই চোরা কারবার হয়ে যায়। আর অনেক সীমান্ত এলাকায় নদী ও জলাভূমি অঞ্চল হওয়ায় বিএসএফ এর কাছে নিরাপত্তা ও নজরদারি কঠিন হয়ে যায়। আর ফেন্সিং হলে বাংলাদেশের চোরা কারবার বন্ধ হবে। আর এর জন্যই বাংলাদেশে হাহাকার উঠে গেছে। বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসায় বাংলাদেশে কিছু কট্টরপন্থী মুসলিম সংগঠন আন্দোলন শুরু করে দিয়েছে। আর তার সঙ্গে তাল মিলাইছে বাংলাদেশের কিছু অশিক্ষিত মিডিয়া। হ্যাঁ, অশিক্ষিতই বললাম। সরকার পরিবর্তন হয়েছে পশ্চিমবঙ্গে, এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। আর ফেন্সিং তৈরি হলে ভারতের নিরাপত্তা রক্ষা হবে। আর এতে বাংলাদেশের মিডিয়া কট্টরপন্থী মুসলিম সংগঠনগুলির আন্দোলনকে যদি হাওয়া দেয়, এটাকে বোকাময়ী বলে। আর এতে ভারতের কিছু ক্ষতি হবে না, উল্টে বাংলাদেশেরই হবে। বাংলাদেশে যখনই রাজনৈতিক অস্থিরতা ও সরকার পরিবর্তন হয়, তখনই এই কট্টরপন্থী মুসলিম সংগঠনগুলির প্রভাব বেড়ে যায়। আর এতে বাংলাদেশের পুলিশ বা সরকারের কারো নিয়ন্ত্রণ থাকে না। ওইসব লোকগুলো শুধু হিন্দুদের গালাগালি করেই থেমে থাকে না, ঘুষপেট করাটা ধার্মিক অধিকার হিসেবে দেখে। এরকমই একজন রেডিকেস লোকের বক্তব্য শুনুন। পশ্চিম বাংলায় যদি মুসলমানেরা নিরাপদে না থাকে, বাংলাদেশে হিন্দুদেরও নিরাপদে থাকতে দাও। বাংলার মুসলিমদের কথা চিন্তা না করে নিজের দেশের মুসলিমদের কথা ভাবুন। এখানকার মুসলিমরা অনেক শিক্ষিত। তাছাড়া আমাদের দেশে আইন কানুন সবারই জন্য সমান অধিকার আছে। আরেকজন বলেছে যে ভারতে মিসাইল রেখেছে বাংলাদেশকে ভয় দেখানোর জন্য। আমাদেরও মিসাইল আছে, আমরাও জবাব দিতে পারি। আরে ভাই, গোটা ভারতবর্ষ ছেড়ে দিন, শুধু পশ্চিমবঙ্গের মানুষ একসাথে ফু দিলে বাংলাদেশ উড়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়বে। তখন বুঝতেই পারবে না যে বঙ্গোপসাগর কোনটা আর বাংলাদেশ কোনটা। লক্ষ লক্ষ টাকার মিসাইল খরচা করতে যাবো কেন? আর একজন কি বলেছে শুনুন। আমরা বলি বাংলাদেশে তোমরা কোনো অনুপ্রবেশে ঢুকতে পারবে না, তবে হ্যাঁ, বাংলাদেশের লোক ভারত দখল করে নেবে। তোমরা অনুপ্রবেশ করবে না, আমরা প্রবেশ করব। আমরা ভারত দখল করবো ইনশাআল্লাহ। ভারত দখল করবে, ভারত সাহায্য না করলে খেতে পাবে না, ফাটা পাজামা পরে দিন কাটে, চলে এসছে ভারত দখল করবে। ভারতের মৌলিকরা যদি বাংলাদেশের প্রতি হেঁটে পার হয়, শুধু বাংলা থাকবে, দেশ আর থাকবে না। বুঝতে পারলে? মাথা মোটা, মাথায় চুল ছাড়া কিচ্ছু নাই, তারা চলে এসছে ভারত দখল করবে। ভারতের হাত মাথার উপরে আছে বলে বাংলাদেশকে ম্যাপে দেখতে পাচ্ছ, আর না হলে উপরে বসে আছে, ছো মেরে কখন নিয়ে চলে যাবে বুঝতেও পারবে না। ছোট ছেলে বলে খাইয়ে পড়িয়ে মানুষ করা হচ্ছে। হ্যাঁ, ছোট ছেলেই। বড় ছেলের জন্ম 1947 সালে, আর ছোট ছেলের জন্ম 1971 সালে। বাপকে কি দেখুন, এক ধাক্কায় পায়ের তলা থেকে মাটি সরে যাবে। বাংলাদেশের বিদেশ মন্ত্রী হুমায়ুন কবির বলেছেন বাংলাদেশ কাঁটাতারকে ভয় পায় না, আর বাংলাদেশের মানুষও কাঁটাতারকে ভয় পায় না। শুনুন কি বলেছে। কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন করতে হবে জায়গা নেই। দেখেন, যদি মানুষের সাথে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না, কিন্তু বাংলাদেশের সরকারও কাঁটাতার ভয় পায় না। মানুষ গুলি মারে হত্যা করা হয় বা তারে লাগাই আপনি ফেলে রাখবেন, যেগুলো আগে দেখছি আমরা হাসিনার সময়। তো ওই নমুনায় তো আর বর্ডার কোনোদিন ইনশাল্লাহ আসবে না। আর ওই নমুনায় যদি কেউ বর্ডার করতেও চায়, এই বাংলাদেশ সেই জঘন্য আমি বাংলাদেশ না যে
বসে দেখবে তাহলে ওই বাংলাদেশে পরিকল্পনা আছে কি করতে হবে। এই মন্তব্যকে ভারত সরকারের গুরুত্ব দেওয়া দরকার। বাংলাদেশের মধ্যে ভারতের যত গুপ্ত এজেন্সি আছে সবগুলোকে অ্যাক্টিভ করে দেওয়া দরকার আছে। আপনার কি মন্তব্য তা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।